গাজা নিয়ে যতই ইসরায়েল একটা সুবিধাজনক অবস্থায় থাকুক না কেন, আস্তে আস্তে ইসরায়েলের উপরও যে বিপদ চেপে বসছে তার একটা নমুনা আপনাদের সামনে বলবো। সেটা গণমাধ্যমে এসছে। কয়েকদিন আগে নিশ্চয়ই দেখেছেন, মাত্র বোধহয় একদিন বা দুদিন আগে হঠাৎ করে ইয়েমেনের রাজধানী সানাতে বিস্ফোরণ। ইসরায়েল একটা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, কোন একটা ভবন বিস্ফোরিত হয়েছে। কারণটা কি? হঠাৎ করে ইয়েমেনের রাজধানী সানাতে কেন আক্রমণ করছে এই কারণে যে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা বেপরোয়া হয়ে উঠছে আস্তে আস্তে, এবং ইসরায়েলের জন্য বড় ধরনের হুমকি তারা তৈরি করছে। কিভাবে করছে সেই খবরটা গণমাধ্যমে প্রকাশ হয়েছে। বলা হচ্ছে দ্বিতীয় ইরান হয়ে উঠছে ইয়েমেন, হিসাব মেলাতে পারছে না ইসরায়েল। ইয়েমেনে হুতি বিদ্রোহীদের কাছে এত বেশি অত্যাধুনিক অস্ত্রশস্ত্র এখন, যেটা রীতিমতো ভীত সন্ত্রস্ত ইসরায়েল। সেই কারণেই এখন ইয়েমেনের দিকে তাদের নজর পড়েছে। ইয়েমেনে তারা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, কিন্তু প্রতিটা হামলার পাল্টা জবাব দিচ্ছে কিন্তু হুতিরা। অত্যাধুনিক ক্লাস্টার ওয়ারহেড যুক্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলকে রীতিমতো বিস্মিত করেছে ইয়েমেনি যোদ্ধারা। এই হামলার মাধ্যমে তারা যেন হয়ে উঠেছে দ্বিতীয় ইরান। কারণ চলতি বছরেই ইরান একই অস্ত্র ব্যবহার করে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করেছিল। অর্থাৎ যেই অস্ত্র দিয়ে, যেই ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে তছনছ করে একের পর এক হামলা চালিয়েছে এবং তাদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত এনে গুঁড়িয়ে দিয়েছে বিভিন্ন অবকাঠামো, ঠিক একই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে ইয়েমেনি যোদ্ধারা, মূলত হুতি যোদ্ধারা। গেল 22শে আগস্ট গভীর রাতে তেল আবিবে চালানো হামলায় ইয়েমেনিরা এই ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী স্বীকার করেছে তাদের 4 স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা, মার্কিন থার্ড আলোচিত আয়রনডোম, অ্যারো এবং ডেভিডস স্লিং কোনোটি মিসাইলটিকে থামাতে পারেনি। ফলে বিস্ফোরণের শব্দ কেঁপে ওঠে পুরো শহর এবং লক্ষ লক্ষ ইসরায়েলি তাদের ঘর বাড়ি ছেড়ে পালাতে শুরু করে। সেই খবর কিন্তু এসছে। পরে ইসরায়েলি বিমান বাহিনীর অনুসন্ধানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। হামলায় ব্যবহার করা হয় ক্লাস্টার ওয়ারহেড যুক্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। সাধারণত মিসাইলের চেয়েও এটি অনেক ভয়াবহ, কারণ ভূমি থেকে 7 থেকে 8,000 মিটার উচ্চতায় পৌঁছে এটি ছোট ছোট ওয়ারহেড বা সাবমিউশনে বিভক্ত হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে। কয়েক কিলোমিটার এলাকা জুড়ে মুহূর্তে ঘটে ভয়াবহ ধ্বংসযজ্ঞ। এই বৈশিষ্ট্যের কারণেই প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলি গণমাধ্যম। 2 বছরের সংঘাতে এবারই প্রথমবারের মতো ইয়েমেন ক্লাস্টার মিসাইল ব্যবহার করলো। ফলে বুঝতেই পারছেন যে গাজা ধ্বংস করে ইসরায়েল খুব স্বস্তিতে থাকবে, সেই স্বস্তি কিন্তু ইয়েমেন দেবে না। হয়তো আরো অনেকগুলো শক্তি অপেক্ষা করছে ইসরায়েলকে আঘাত হানার জন্য। এতদিন পর্যন্ত কেবল যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন সহ কিছু পরাশক্তির কাছেই এই অস্ত্র ছিল। মধ্যপ্রাচ্যের এর মালিক ইরানও 2021 সালে মাত্র 12 দিনের যুদ্ধে এই সমরাস্ত্র ব্যবহার করে ইসরায়েলকে বিপর্যস্ত করেছিল তেহরান। বিশ্লেষকদের মতে এবার ইয়েমেনিদের হাতে সেই অস্ত্র তুলে দিয়েছে ইরান, যাতে ইসরায়েলকে চাপে রাখা যায়, এবং সেটাই ইয়েমেন করছে। এই ঘটনায় স্পষ্ট হয়েছে ইয়েমেন এখন আর সাধারণ যোদ্ধা বাহিনী নয়, বরং ইরানের মতো আধুনিক প্রযুক্তি নির্ভর এক শক্তিশালী সামরিক শক্তিতে রূপ নিচ্ছে। এর ফলে মধ্যপ্রাচ্যের সংঘাতে নতুন ভারসাম্য তৈরি হওয়ার একটি সম্ভাবনা বা আশঙ্কা দেখা দিয়েছে। অর্থাৎ ইয়েমেন ভয়ঙ্কর হামলা চালাতে পারে, হিজবুল্লাহ লেবানন থেকে হামলা চালাতে পারে, এবং এই ধরনের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সেটি ইসরায়েলের জন্য একটা নতুন সংখ্যা। ফলে হয়তো ইসরায়েল সেই দিক বিবেচনা করে তারা কতদূর গাজার অভ্যন্তরে কতদূর পৌঁছাবে, এটাও কিন্তু একটা বিষয়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।